কি বানাইলাম সেটা একটু দেখাই। এটা হলো ল্যাপটপের চার্জার 19 ভোল্ট, ঠিক আছে। এই যে বাতি জ্বলতেছে। তা আমি এই যে ল্যাপটপের এই চার্জারটার মাথা থেকে এই যে এই মাথা একটা জ্যাক লাগাইছি। এই যে জ্যাক দেখতেছেন, এই জ্যাকের থেকে আমি এই যে মডিউল দেখতেছেন, এই মডিউলের মধ্যে লাইন দিছি। এই যে প্লাস মাইনাস, এটা হলো এই যে ইন লেখা ইনপুট, এখানে একটা তীর চিহ্ন, এটা হলো আউটপুট। আউটপুট থেকে আবার দুইটা তার টানি, এখানে একটা ডিসি রেগুলেটর, ঠিক আছে, দিলাম। এখন এই যে দেখতেছেন, যেহেতু এটা হলো আপনার 19 ভোল্ট, এখন 19 ভোল্ট, মোটর হলো 12 ভোল্ট, রেগুলেটরও 12 ভোল্ট। আমি মূলত কাজটা করছিলাম এখানে এই মডিউলের এই যে এই জায়গায় একটা দেখতেছেন, এই যে এটারে ঘুরাইয়া আপনি ভোল্ট বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, ঠিক আছে। আমি এটারে 12 ভোল্টে দিয়ে রাখছি, এটা ঘুরাইয়া। এখন আমার এই যে রেগুলেটর মডিউল যেটা, এটা 12 ভোল্ট কাজ করতেছে। আচ্ছা, আমি একটু স্টার্ট দিই, দেখছেন। এখন কিন্তু এখানে বাতি আসছে, বন্ধ করলে বাতি বন্ধ হয়ে যায়, দেখছেন। এই যে ফুল স্পিড, আস্তে আস্তে কমাইতেছি, কমাইলাম, এই যে বন্ধ, ঠিক আছে। এই এখন আস্তে আস্তে চলতেছে, আরেকটু বাড়ালাম, আরেকটু বাড়ালাম, আরেকটু বাড়ালাম, আরেকটু বাড়ালাম, দেখছেন। এটা মোটামুটি ভালোই স্পিড। তো মানে জাস্ট একটু টেস্ট করলাম আর কি, যে এটা কীরকম হয়। হ্যাঁ, চাইলে আপনারা এই জাতীয় ল্যাপটপের চার্জার দিয়ে কিন্তু এই কাজগুলো করতে পারেন। অনেকে এই চার্জার, ল্যাপটপ নষ্ট হয়ে গেলে চার্জার কী কাজে রাখবেন ওইটাই বুঝেন না, ওদের জন্য এই টিপসটা।